খুন করেছে, আপনাদের সামনে খুন করে নাই নয়। এই আন্দোলনকে কেউ থামানো যাবে না। আমি যখন আমার চোখে তখন পানি ছিল না, কান্না করার মতো পানিও আমার চোখে ছিল না, তখন দেখিয়ে দিয়েছে তারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় নড়াইলবাসী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আছেন এখন নেমে যান। আমাদের সবাই মঞ্চের থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া মঞ্চে যারা আছে সকলকে সুবিধার জন্য অনুরোধ করছি। মঞ্চ থেকে মাইক অপারেটর এই মাইক্রোফোনটা অন করেন। মাইক অপারেটর কই? হ্যালো, মঞ্চে শুধুমাত্র অবস্থা, একটা শহরের এই অবস্থা, তখন আমরা ব্যথিত হই। আমরা আপনাদের এই কথাগুলো শুনে এবং আমরা যে আকাঙ্ক্ষাগুলো ধারণ করি সেগুলো আপনাদেরকে জানাতে এসেছি। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সাদাকে সাদা, কালোকে কালো, চাঁদাবাজকে চাঁদাবাজ, দখলদারকে দখলদার, যে সিন্ডিকেট চালায় সে সিন্ডিকেট, যে কালো টাকার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, সে কালো হাতের একজন, প্রত্যেককেই তার যে পরিচয়, সেই পরিচয় আমরা সবার সামনে তুলে ধরব। আমাদের কাছে দল, মত, ব্যক্তি মার্কার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ এবং জনগণের স্বার্থ। কেউ যদি এই নড়াইলে চাঁদাবাজি করে, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ। তাকে এই নড়াইলে বয়কট করতেই হবে, তার দল মার্কা যেই হোক না কেন। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আমাদের সহযোদ্ধারা যাদের ঘোষণা আপনারা রাজপথে নেমেছিলেন 24-এর অভ্যুত্থানে, যাদের স্লোগানে বাংলার রাজপথ প্রকম্পিত হয়েছিল, যাদের সাথে আপনারা একসাথে লড়াই করেছেন, আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা এখানে রয়েছেন, আমরা তাদের কথা শুনবো। প্রথমেই আমি আপনাদের নড়াইলের সন্তান, আমাদের সহযোদ্ধা, যিনি এতদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় আহত যোদ্ধা থেকে শুরু করে, শহীদ পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করেছেন জুলাই পরবর্তী সময়ে, আপনাদের নড়াইলের সন্তান মাহমুদা সুলতানা রিমি, যিনি বর্তমানে জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন। আমরা কি সেদিনের কথা ভুলে গেছি? যেই দিন এই 4 আগস্ট নড়াইলের বুকে এই চিত্রা ব্রিজের এখানে আমাদের যেই হামলাটা হয়, সেই হামলার কথা কি আমরা ভুলে গেছি? প্রিয় নড়াইলবাসী, আপনাদের দরবারে আজ উপস্থিত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যেই
ভবিষ্যৎ পথযাত্রায় বাংলাদেশ পুনর্গঠনে ওনাদের নির্ভীক যাত্রা আমাদেরকে অনুপ্রাণিত করে। প্রিয় নড়াইলবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক জনাব সার্জি সালাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন আরেকটি জুলাই দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের এই নড়াইলে এসে উপস্থিত হয়েছি। একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু আমরা যখন দেখছি যে 1 বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একইভাবে চাঁদাবাজি হচ্ছে, আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে, আগের মতোই দুর্নীতির আখড়াগুলো চলছে, আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামোদি তেলবাজি এই যে কালচারগুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে। আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত, থানা থেকে শুরু করে ইউএনও অফিস, হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস, কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি। আসসালামু আলাইকুম নড়াইলবাসী, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে, আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল, হুদা নির্বাচন কমিশন, রকিব নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে। তারা পুলিশকে সাক্ষী রেখে, সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে। কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসেও ভোট দিয়ে গিয়েছে। আমরা এমনও শুনেছি দাদা দাদি 20 বছর আগে মারা গিয়েছে, উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে। এগুলা ছিল হুদা কমিশনের কাজ। এই হুদা কমিশনের নুরুল হুদা, এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে। জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। প্রিয় নড়াইলবাসী, গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না। প্রিয় নড়াইলবাসী, আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে, কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে। ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং কমিশনের দ্বিচারিতাকে তারা মিটিং করেছে আজকে। তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা হচ্ছে দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। প্রিয় নির্বাচন কমিশন, প্রিয় নির্বাচন কমিশন, আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে, এরশাদ যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে। আগে আমরা নির্বাচনের সময় শুনতাম জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে এবার আমরা সরকারে থাকবো নাকি বিরোধী দলে থাকবো, ঠিক কিনা? আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের
কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএইচে ভর্তি ছিলেন? আমাদের কাছে কিন্তু খবর আছে। এরশাদকে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত, ঠিক একইভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি, যে কোথায় চলে? প্রিয় নড়াইলবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিজ্ঞা করছি, অতীতের যে রাজনীতিক যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দিব। এই রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো। আমরা রাজনীতিবিদদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব। আমরা আবারও বলছি, নির্বাচন, জনগণ এবং রাজনীতি যদি করতেই হয়, তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন। গলফ খেলিয়ে, হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, আপনারা ফাউল করছেন। খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। প্রিয় নড়াইলবাসী, আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নড়াইল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী পাশে থাকবে। আমরা আরো পরিচয় করিয়ে দিচ্ছি যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা আহ্বায়ক আব্দুর রহমানকে। আপনারা ওনাদের হাতকে শক্তিশালী করবেন, পাশে থাকবেন, শহীদদের আকুতিগুলো জানাবেন, আহতদের আকুতিগুলো জানাবেন। আমরা শুনবো, সেগুলোর সমস্যার সমাধান করব। প্রিয় নড়াইলবাসী, আপনাদের এই মাটিতে আমরা বলে যাচ্ছি, নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন, তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। আমরা দেখেছিলাম 90-তে বেগম খালেদা জিয়া মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষুকের মতো জনগণের কাছে নিজের অস্তিত্ব মিলিয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য দুর্বার আন্দোলন গড়েছিলেন। তিনি শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেন নাই। জিয়াউর রহমান ঘুরে ঘুরে মানুষের কাছে রাজনীতি করেছিলেন, ঢাল কেটেছিলেন, মানুষের সাথে থেকেছেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে। আর আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হলো, তারাও নাকি লন্ডনে গিয়ে যৌথ বিবৃতি দিচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, ভবিষ্যৎ বাংলাদেশে ষড়যন্ত্রের প্রচেষ্টা চলছে। আমরা রাজপথে আছি, থাকবো, জীবন দিয়ে হলো। বাংলাদেশে কোনো ষড়যন্ত্র যদি করা হয়, সেটা ভারত হোক, ওয়াশিংটন হোক, চীন হোক, আর সেটা হোক লন্ডন, বাংলাদেশে তরুণ প্রজন্ম, আলেম সমাজ, নারীরা, ছাত্ররা, যুবারা যতদিন বাংলাদেশে জীবিত থাকবে, এই 18 কোটি মানুষ বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছি আমাদের প্রিয় নড়াইলে আমরা এসেছি। আপনারা যারা মুরব্বীরা এখানে আছেন, আলেম সমাজ আছেন, নারীরা আছেন, আমাদের পূর্ববর্তী বক্তাদের কথা আপনারা শুনলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের নেতৃত্বে একটি দল।
আপনারা সবই দেখেছেন, সবই জানেন। 2024 সাল গত বছর যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র তরুণ জনতা রাজপথে নেমে এসেছিল নিজের জীবন দিয়ে। আপনাদের সন্তানেরা, আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদেরই কারো বাবা রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। এই নড়াইলেও 2 থেকে 3 জন শহীদ রয়েছেন। সভা থেকে নড়াইল সহ বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আহত যোদ্ধাদের প্রতি স্মরণ করছি। আমরা যে আজকে কথা বলতে পারছি স্বাধীনভাবে, মুক্তভাবে পারছি এই সকল শহীদদের আত্মত্যাগ, আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলে। সেই আন্দোলনের পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী সকলে নির্মমভাবে গুলি চালায়, আমাদের হাজারের উপরে ভাই শহীদ হন। আমরা সেই সকল শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি। আপনারা যারা আজকে এখানে এসেছেন, শুনছেন, আমাদের সার্জিস আলম বলেছেন যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা, এই দেশটাকে ভালো মতো তৈরি করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে 7 মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য, আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য, একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে। 1 বছরে যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ফলে আমরা রাস্তায় নেমেছি। আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের এলাকায় যাচ্ছি, আপনাদের দরজায় যাচ্ছি। আমরা বলছি, আমরা সেই তরুণরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা সেই তরুণরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম, আমরা সেই তরুণেরা যারা আবারও এসেছি আপনার কাছে, আবারও এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি, যারা কখনো লোভ করিনি। আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে চাই। আমরা চাই আপনারা আমাদের উপরে গণ অভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন, আপনারা আমাদের উপর আবার আস্থা রাখুন। গত 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি, গত 16 বছরের ফ্যাসিস্ট সময়ের বাংলাদেশ আমরা দেখেছি। আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে। এই নতুন তরুণ নেতৃত্ব, বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনার কথা বলতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। শুনেছি নড়াইলের কৃতি সন্তান এসএম সুলতানের চিত্রকর্মের কথা পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে বিখ্যাত। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের এলাকা এই নড়াইল। এই নড়াইল শিল্প, সৌন্দর্য এবং বিদ্রোহ সবকিছুর মিশেলে আছে এই নড়াইলে। কিন্তু আমরা তারপরেও দেখতে পাই নড়াইলে নানা অব্যবস্থাপনা, নড়াইলের রাস্তাঘাট থেকে শুরু করে নড়াইলে চাঁদাবাজ, সন্ত্রাস, নানা ধরনের সমস্যায় জর্জরিত নড়াইলের এলাকার বাসিন্দারা। আমরা আপনাদের এলাকার সেই সমস্যা দূর করতে চাই। নড়াইলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন তারা আপনাদের জন্য কাজ করবেন, আপনাদের কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা যদি আস্থা রাখেন, আমরা আপনাদের জন্য, পুরো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করব চাই। নড়াইলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন তারা আপনাদের জন্য কাজ করবেন, আপনাদের কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা যদি আস্থা রাখেন, আমরা আপনাদের জন্য জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে।
প্রিয় নড়াইলবাসী, গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া। আমাদের কাছে দল মত ব্যক্তি মার্কার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ এবং জনগণের স্বার্থ। কেউ যদি এই নড়াইলের চাঁদাবাজি করে, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ। তাকে এই নড়াইলে বয়কট করতেই হবে, তার দল মার্কা যেই হোক না কেন। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আমাদের সহযোদ্ধারা যাদের ঘোষণা আপনারা দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটিও সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি। এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র আমরা তার কথাও বলছি। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব। আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা এই নড়াইলের জন্য, যারা নড়াইলে শহীদ হয়েছে, যারা নড়াইলে যুদ্ধ করেছে, আহত হয়েছে, তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই আদায় করতে হবে। নড়াইলবাসী, আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাথে থাকবেন এবং যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেই আকাঙ্ক্ষার প্রতি থাকবেন। সবাই থাকবেন তো? ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব। ফাঁকা করে দেন, সামনে ফাঁকা করেন।